বছর পেরোলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, কিন্তু তার আগে অস্বস্তি বাড়ছে শাসক শিবিরে। দলের অন্দরে বিক্ষুব্ধের সংখ্যা বাড়ছে, বাইরে সরকারের বিরুদ্ধে ক্ষোভ চড়ছে আম আদমির, পাল্লা দিয়ে বাড়ছে বিরোধীদের প্রতিবাদও। 21-এর ভোটের আগে ঘরে বাইরে চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে বুধবার হুগলির আরামবাগের সভা থেকে 21-এর ভোটের টার্গেট বাঁধলেন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। 225টি আসনে জয়ের টার্গেট দিলেন তিনি। 2011 থেকে 2016 মনে আছে কত কিছু করেছিল, সারদা নারদা একাধিক সেই স্টিং অপারেশন বার করে মমতা ব্যানার্জিকে কুলসিত করার জন্য। কিন্তু ফলস্বরূপ কি হলো? 2011-র 185 হয়ে গেল, 2016-তে 211, আর এখন কুৎসা করছে দেখবেন 2025 পার করে দেবো, 2021 225 পার করে দেবো। 225-এর বেশি আসন মমতা ব্যানার্জি পাবে, কেউ আটকাতে পারবে না। 21-এ বাংলা দখলের রোড ম্যাপ তৈরি করে ইতিমধ্যেই ময়দানে নেমেছে গেরুয়া শিবির। বাংলায় পদ্ম ফোটাতে মরিয়া বিজেপি। দলের কেন্দ্রীয় নেতৃত্ব তা বুঝিয়েও দিয়েছেন। নবান্ন দখলে রাজ্যে 200 আসন দখল করার টার্গেট নিয়েছে গেরুয়া ব্রিগেড। কেন্দ্র ও রাজ্য নেতৃত্ব বারবার স্পষ্ট করেছেন সে কথা। कि आने वाले समय में चुनाव में लोग ममता जी को नमस्कार कहने वाले हैं और भारतीय जनता पार्टी का कमल खिलेगा। 200 सीटों से ज़्यादा भारतीय जनता पार्टी चुनाव जीत करके आएगी, ये मैं आपको बताना चाहता हूँ। এবং এই নির্বাচনে আমার নিজস্ব অভিজ্ঞতা বলছে যে আমরা প্রায় 200 ছাড়িয়ে যাব, 200 ছাড়িয়ে যাব, আমার নিজের অভিজ্ঞতায় বলছি। 9 বছরে তৃণমূল জমানায় ক্ষোভের পাহাড় জমেছে সরকারের বিরুদ্ধে। বঞ্চনার অভিযোগে রাস্তাতে নেমেছেন সাধারণ মানুষ। দলের ভিতরেও বাড়ছে ভাঙন, নেত্রীর কাছেও তা স্পষ্ট। প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে কোন মন্ত্র বলে 225-এর টার্গেট? বিরোধীদের দাবি, বিগত পঞ্চায়েত নির্বাচনে বিরোধী শূন্য করার ডাক দিয়েছিল তৃণমূল। তারপর বাংলা দেখেছে ভোটের শাসকের সন্ত্রাস। 2019-এর লোকসভা ভোটে 42টি আসনে জয়ের টার্গেট দিয়েছিল শাসক দল, কিন্তু পরে মুখ পড়ে শাসকের। তাহলে কি বিরোধীদের কণ্ঠ রোধ করে ক্ষমতা দখল করতে মরিয়া তৃণমূল? সাম্প্রতিক একের পর এক হামলার ঘটনায় সেই প্রশ্নই বড় করে উঠছে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।